অবশেষে আমরা দর্শন পেলাম ইসকন মন্দিরের। দেখো বৃষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে, ওই যে দেখা যায় ইসকন মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু দেখতে পাচ্ছ বিশ্বের সর্ববৃহৎ হিন্দু ধর্মের মন্দির কিন্তু এখানে নির্মাণ কার্য চলছে। এরকম বৃষ্টির মধ্যেও একবার দেখো, আলাদাই একটা মজা। সকলেই তো নর্মাল সময় আসে, মানে ধরো যেমন আর কি গরম ঠান্ডা এরকম, বাট এই বৃষ্টির মধ্যে এসে কিন্তু একটা আলাদাই মজা হচ্ছে। যাই হোক, সবাই দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির থেকে বাঁচার জন্য, আর আমরা এসেছি হচ্ছে বৃষ্টির মধ্যে ভেজার জন্য। এই হচ্ছে মন্দির বৃষ্টির মধ্যে। হরে কৃষ্ণ বন্ধুগণ, কেমন আছো? না ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়, এটা কোনো রোস্টিং ভিডিও না, আর আমি কোনো বিষাক্ত ছেলেও না যে আমি এইভাবে তোমাদের কাউকে কিছু বলবো। তো আজকে ভিডিও থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো যে আজকে চলে এসেছি কিন্তু কৃষ্ণনগরে। কৃষ্ণনগর তথা নদিয়া তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ হিন্দু মন্দির, যেটা কিন্তু না আমাদের পশ্চিমবঙ্গের নদিয়ার মায়াপুরে অবস্থিত, সেটাই আজকে তোমাদের সাথে আমি এক্সপ্লোর করে দেখাতে চলেছি। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। জাস্ট একটাই কথা বলবো, যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর কমেন্টে যে কোনো একটা ঈশ্বরের নাম নিতে ভুলো না। তো আমি আছি পিয়ুষ দাস, আর তোমরা দেখছো বং পিয়ুষ। দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে কৃষ্ণনগরে আমার ট্রেন দিয়েছিল হচ্ছে, আমি যে ট্রেনে আসলাম 3 নম্বরে, আর এই হচ্ছে 2 নম্বর, আর আমাদেরকে বেরোতে হবে হচ্ছে 1 নম্বর দিয়ে। তো যদি তোমাদেরকে যাত্রাপথটা বলে দিই, তাহলে তোমরা এখানে শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণনগরগামী, যেমন তোমরা বিশেষ করে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল যদি ধরো, তাহলে একদম ডাইরেক্ট এখানে এসে নামতে পারো। অথবা যদি কোনোভাবে কৃষ্ণনগর লোকাল না পাও, তাহলে বলবো রানাঘাট অবধি চলে এসো, রানাঘাট থেকে চেঞ্জ করে তুমি তারপর কৃষ্ণনগর বা লালগোলা লোকাল কিন্তু পেয়ে যাবে। তাহলে সেগুলো ধরে চলে আসতে পারবে এই কৃষ্ণনগরে। তো চলো আর বেশি দেরি করবো না, এখন টাইম আপডেট হচ্ছে 9:38। তো আসার কথা ছিল আরো সকালে, কিন্তু ট্রেন মিস করায় আর কি লেট হয়ে গেল। যাই হোক, আর বেশি দেরি করবো না, এখন হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাই। আর বেরিয়ে টোটো বা অটোতে কি এমন কি ভাড়া বলছে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে, জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তোমরা যদি কৃষ্ণনগরে আসতে চাও তাহলে একটা ভালো সাজেশন দিচ্ছি, তোমরা যদি সকাল সকাল বেরিয়ে পড়ো বাড়ি থেকে মায়াপুরের উদ্দেশ্যে, তাহলে বেশ কিছু ট্রেনের টাইম আর ট্রেনের নাম্বার তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, সেই সমস্ত ট্রেন ধরে চলে আসতে পারো এখানে। তাহলে তোমরা মোস্ট প্রবাবলি 10টা থেকে 10:30টার মধ্যে কিন্তু মায়াপুরে পৌঁছে যেতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আর কি ট্রেন মিস করায় লেট হয়ে গেলাম, দ্যাটস নট ম্যাটার। তাও আমি তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু, যা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু চলে এসেছি আমরা এখন। কৃষ্ণনগরে এসেছি, এখানকার পরোটা বা কচুরি খাবো না, এটা তো হতে পারে না। তো এই দোকান থেকে এখন আর কি কচুরি খাবো। কাকা কচুরি কত করে? 4টে 20 টাকা। 4টে 20 টাকা দাও তো। তো চলো এখন কৃষ্ণনগরের ফেমাস এই কচুরিগুলো একটু ট্রাই করি। তো আমরা এখন হচ্ছে কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে আসলাম, আর বাইরে আসলেই কিন্তু এখানে নানা রকমের তোমরা গাড়ি পাবে। এখানে দেখতে পাচ্ছ টোটো রয়েছে, আর এখানে কিন্তু এক একজন এক একটা দাম বলে। অটো স্ট্যান্ডও পেয়ে যাচ্ছে, কিছুটা আগাতে হবে। তো চলো এখন আরো এগিয়ে যাই সামনের দিকে। তারপর হচ্ছে টোটোতে যাবো না, কেননা টোটোতে প্রচণ্ড সময় লাগে, তাই না? ধরো অটোতে যেটা 30 মিনিট লাগবে, সেটা টোটোতে প্রায় 45 থেকে 50 মিনিট লাগিয়ে দেবে। এখান দিয়ে আমরা এখন একটু আগিয়ে যাব। টোটো কত করে? না মায়াপুরের ঘাটে। ঠিক আছে, তো এখানে টোটো বলছে 40 টাকা, দেখা যাক অটোর ভাড়া কি বলে। আর এখান দিয়ে আরও কিছুটা, এখানে কিন্তু নানা রকমের টোটো তোমরা পেয়ে যাচ্ছ। টোটো যদি ডাইরেক্ট তোমরা যেতে চাও মায়াপুর মন্দিরে, তাহলে সেটাও তোমরা পেয়ে যাবে 70 টাকার বিনিময়। আর যদি ফেরিঘাট অবধি যাও তাহলে সেটা হবে 40 টাকা। এখান থেকে কিছুটা এগোনোর পর কিন্তু তোমরা এখানে অটো স্ট্যান্ডও পেয়ে যাবো। কত করে? 30 টাকা করে। মায়াপুর ঘাট যাবো কিন্তু। হ্যাঁ চলো 30 ওঠে বড় যাবো। তো আজ হচ্ছে ফ্যামিলিকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। বাবা আসেনি কাজের জন্য, মা আর বোনই এসছে। যাও, তো চলো যাওয়া যাক এবার। প্রায় 40 মিনিট, 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মায়াপুর যাবার ঘাট। আর এই সামনে লেখা রয়েছে দেখতে পাচ্ছ মায়াপুর যাইবে, অর্থাৎ এইদিকে। আর এই সময়ের মধ্যে কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেল হচ্ছে বৃষ্টির। আর এই বৃষ্টির ওয়েদারে জাস্ট সেরা লাগছে কিন্তু। আর যে পরিমাণে গরম লাগছিল কি বলবো।
তোমাদের ওখানে কিরকম কোনো সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর বৃষ্টির দেখা তোমরা পেলে কিনা জানি না, বাট আমি তো ভাই বৃষ্টির দেখা পেয়ে গেলাম আর চলে আসলাম হচ্ছে স্বরূপগঞ্জ ঘাটে। তো চলো এখন হচ্ছে এখান থেকে ফেরির টিকিট কাটতে হবে, তারপর ওই পারে হচ্ছে 3 টাকা করে নিল, 3 জনের ফেরি পার হওয়ার টিকিট কেটে নিলাম। তো চলো এখন হচ্ছে এখান দিয়ে আমাদের যেতে হবে, আর এটা কিন্তু অতি অবশ্যই হাতে রেখে দেবে, কারণ ওই পারে গিয়ে কিন্তু এই টিকিটটা কিন্তু অনেক সময় চেক করে। তো চলো এখন এদিক দিয়ে যাওয়া যাক। আর বৃষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা, বেশ ভালো দিনই এসছি। তাহলে উফ, যে ভিউটা যে কিরকম লাগছে সেটা জাস্ট বলার বাইরে। কেমন লাগছে মা? বেশি কিছু বলতে হবে না। যাই হোক চলো এখন সেখানে যাই। আর সেরা ওয়েদার, একটা হাওয়াও দিচ্ছে, মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে গেল এখনই। তো চলো এবার ওপাশে যাওয়া যাক। এখন কিন্তু চলে এসছে ওই যে স্বরূপগঞ্জ ঘাট ছেড়ে কিন্তু চলে আসলাম হচ্ছে মায়াপুর ঘাটের দিকে। আর সময় মাত্র নিল বলতে 2 মিনিট থেকে 2 মিনিটেরও কম বলতে গেলে। আর সেরা লাগছে কিন্তু, বৃষ্টি পড়ছে তার মধ্যে উফ, জাস্ট একটা আলাদাই অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ। এই সবাই ছাতা পেরেছে, বাট আমরা ছাতা খুলবো না, এখন বৃষ্টিতে ভিজে ভিজেই যাবো। চলো এখন হচ্ছে এখান দিয়ে আর কি আমাদেরকে নামতে হবে। পরিমাণে বৃষ্টি পড়ছে সেটা তো তোমরা আশা করি বুঝতেই পারছো, দেখো। আর এখানে কিন্তু সবাই এখন দাঁড়িয়ে পড়েছে। যাই হোক আমি না হয় এইভাবেই আর কি কোনোভাবে ভিডিও করতে করতে চলে যাই, কারণ নাহলে মন্দির যদি বন্ধ হয়ে যায় তাহলে আসাটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। মা আর বোন আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। এই ছাতা নিয়ে, ছাতা না নিলেও চলে, বাট ছাতাটা হচ্ছে মোবাইলের জন্য, আমি ভিজলেও যায় আসে না, মোবাইলটা ভিজলে যা লস আর কি। আর চলে এসেছি হচ্ছে দেখো শ্রী চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, তাই না? তাহলে এইখানটার কিন্তু একটা আলাদাই মাধুর্য রয়েছে। সেরকম এখান দিয়ে তোমরা চাইলে টোটো বাস সমস্ত কিছু পেয়ে যাবে, তবে আমি মনে করি হেঁটে যাওয়াটা হচ্ছে বেস্ট। বিকজ এখান দিয়ে যদি আমরা হেঁটে যাই তাহলে অনেক রকমের অনেক কিছু পড়বে চারিপাশে, সেগুলো আমরা দর্শন করতে করতে যেতে পারবো। বৃষ্টির মধ্যে যাচ্ছি, দেখো কি রকম বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে তোমাদের সাথে ভিডিও করতে করতে আমি কিন্তু ভিজে ভিজে চলে যাচ্ছি। অবশেষে আমরা দর্শন পেলাম ইস্কন মন্দিরের। দেখো বৃষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে, ওই যে দেখা যায় ইস্কন মন্দির। আর মাত্র কিছুটা হাঁটা পথ, তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব ইস্কন মন্দিরে। সো গাইস, এখন এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দেখো রাস্তার অবস্থা, এই জুতোর অবস্থা। যাই হোক, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে এসেছি হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে, মানে আর কি আমাদের মায়াপুরের মূল মন্দিরে। চলো এখন প্রবেশ করা যাক। আর কি হলো, যাই হোক লেন্সের মধ্যে যার কি জল পড়ে গেছিলো সেটারই পরিণতি। যাই হোক, ওপাশ দিয়ে প্রচণ্ড ভিড়, তো চলো আমরা এই পাশ দিয়ে আর কি, এটা এক্সিট আছে। যাই হোক এই পাশ দিয়ে এখন ঢুকে যাই বাধ্যতামূলক। এই হচ্ছে মূল মন্দির, বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ কি অবস্থা। আর এইখানে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু 24 ঘন্টা হরিনাম সংকীর্তন চলতে থাকে, যেমনটা এখনো চলছে, তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা জানি না, তবে চলছে কিন্তু এখনো। তো চলো এখন আর কি মন্দিরের দিকে এগোই, এই বৃষ্টির মধ্যেই দেখবো, এক্সপ্লোর করবো। মাঠ যেটা অবস্থা দেখো এই জায়গাটায় জাস্ট, আর ওদিকে সবাই দাঁড়িয়ে আছে, সবাই ভাবছে আমরা পাগল জানো, কিন্তু না, আসলে সময়টা খুবই কম, সেই জন্য আর কি বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চলে আসলাম দর্শন করতে। এই হচ্ছে মন্দিরের অ্যাম্বিয়েন্স। আর মাঝখানে কিন্তু এরকম একটা পুকুর রয়েছে, দেখো এখন যদিও ফোয়ারাটা বন্ধ রয়েছে, বর্ষা না থাকলে হয়তো ফোয়ারাটা চলতো। চলো এবার চারিদিকটা ঘুরে এক্সপ্লোর করি। আমরা এখন যত দূর এগোবো, মানে যত এরকম শেড যেখানে যেখানে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু লোকজন সব দাঁড়িয়ে রয়েছে, আর সবাই দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির থেকে বাঁচার জন্য। আর আমরা এসেছি হচ্ছে বৃষ্টির মধ্যে ভেজার জন্য। এই হচ্ছে মন্দির বৃষ্টির মধ্যে। আর এই দিকে কিন্তু বড় মন্দিরের কাজ এখনো চলছে, চেষ্টা করবো বড় মন্দিরটাও তোমাদের সাথে এক্সপ্লোর করে দেখানোর, তবে বড় মন্দিরে প্রবেশের অনুমতি পাবো কিনা সেটা আমি জানি না। একবার জাস্ট অবস্থাটা দেখো, এখানে কিন্তু পুরো জল জমে গেছে। আর এই কিছুক্ষণ আগেই এই ভেতর দিয়ে ঘুরে আসলাম, আর ভেতরে মোবাইল কোনো কিছু অ্যালাউ ছিল না, সেই জন্য আর কি তোমাদেরকে আমি কোনো ফুটেজ শেয়ার করতে পারলাম না। হরে কৃষ্ণ 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 হরে হরে। যাই হোক, ভেতরটা কিন্তু অপরূপ সুন্দর, তোমরা অতি অবশ্যই একবার আসো, যারা আসোনি তাদেরকে বলবো, আর যারা এসছো তারা তো জানোই কতটা সুন্দর। এর আগেও বেশ কয়েক বছর আগে আমি একবার এসেছিলাম এখানে, তখনও ভিডিও করতাম, বাট সেই সময় ঠিক একই কারণ,
এমন দেরি করেছিলাম, অতিরিক্তই দেরি হওয়ার ফলে আর মন্দিরে প্রবেশ করতে পারিনি। যাই হোক, এখন চলো আরেকটু ঘুরি। আর এইরকম বৃষ্টির মধ্যেও একবার জাস্ট দেখো, এটা আলাদাই একটা মজা। সকলেই তো নর্মাল সময় আসে, মানে ধরো যেমন আর কি গরম ঠান্ডা এরকম, বাট এই বৃষ্টির মধ্যে এসে কিন্তু একটা আলাদাই মজা হচ্ছে। যাই হোক চলো একটু ঘুরি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। দেখো, এই পাশ থেকে আসার পর মানে ওইদিকে ছিল মূল মন্দিরটা, দর্শন করে আসলাম যেটা তোমাদের একটু আগে দেখালাম। তারপর এখান দিয়ে হেঁটে আসার পর এখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে নরসিংহা উইং গ্র্যান্ড ফেস্টিভ্যাল, যেটা কিনা 29শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ অব্দি হয়েছিল এই বছর 2024 সালে। দ্য লার্জেস্ট নরসিংহা টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড, মানে পুরো বিশ্বের সবচেয়ে বড় নরসিংহা দেবের মন্দির। আর তোমরা এখানে যদি প্রবেশ করতে যাও তাহলে ওই পাশে মোবাইল এবং সমস্ত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ওখানে গ্যারেজ করে, সেই সাথে জুতো, সমস্ত কিছু, ব্যাগ, সমস্ত কিছু এভরিথিং তোমরা ওখান থেকে তারপর এপাশ দিয়ে লাইনের মাধ্যমে আসবে। এখানে তোমাদের চেক করা হবে, আর এখানে এই যে চেকিং পোস্ট রয়েছে কিন্তু এখানে চেক করা হবে। তারপর এখানে চেক করার পর এখান দিয়ে প্রবেশ করানো হবে। তো যদিও আমি এখানে ভেতরে প্রবেশ করলাম না, কারণ ভিডিও করতে পারবো না, যেটার জন্য আর কি আসা, তবে আমি বাইরে থেকে দর্শন করতে পেরেছি, সেই একটা ক্লিপ তোমরা এখন দেখে নাও। কিন্তু দেখতে পাচ্ছ বিশ্বের সর্ববৃহৎ হিন্দু ধর্মের মন্দির কিন্তু এখানে নির্মাণ কার্য চলছে, যেটা অনুমান করা যাচ্ছে যে 2026 থেকে 27 সালের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবো। কিন্তু এখানে কাজটা চলছে যেমনটা বললাম। আর দেখো এত সুন্দরভাবে অলরেডি কিন্তু বেশ কিছুটা অংশ হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো ওপরের পোর্শনটা দেখে। আর এখানটা কিন্তু মানে অনুমান করা যাচ্ছে যে যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে তখন একসাথে প্রায় 10,000-এর অধিক দর্শনার্থী বা বলতে পারো ভক্তবৃন্দগণ, তারা কিন্তু আরতি বা যে কোনো রকমের যে ঠাকুরের অনুষ্ঠান হবে সেটাকে দর্শন করতে সক্ষম হবে। আর এখনের অবস্থাটা দেখো, কিছুটা এরকম হয়ে গেছে বৃষ্টির মধ্যে মায়াপুরের জন্য একটা আলাদাই সৌন্দর্য, আলাদাই রূপ কিন্তু আমরা দর্শন করতে পারছি। চলো একবার এখান দিয়ে দেখে আসি। এই জায়গাটার নাম হচ্ছে ওয়ে টু গদা ভবন। চলো এপাশ দিয়ে একবার একটু ঘুরে আসি যে এই জায়গাটা কোন দিকে যায়। এই জায়গার অবস্থাটা একবার খালি দেখো, এখানেও কিন্তু পুরো জল জমে গেছে, মানে চারিদিকে কিন্তু জল আর জল, চারিপাশে জল, তাই না? আর এখানে দেখো গাড়ি রাখারও সুব্যবস্থা আছে, বন্দোবস্ত। তোমরা যদি কেউ 2 হুইলার 4 হুইলার নিয়ে আসতে চাও তাহলে তোমরা এখানে এসে সমস্ত কিছু পার্কও করতে পারো। এই হচ্ছে গদা ভবন, ওই যে দেখা যাচ্ছে গদা ভবন। ওকে, এই হচ্ছে পুরো জায়গাটা, জাস্ট সেরা। হচ্ছে জুতো হাতে নিয়ে বর্ষার মধ্যে এভাবে আমাদের কেমন হেঁটে হেঁটে পার হতে হচ্ছে, জাস্ট আলাদাই একটা অনুভূতি। যেন প্রথমবার মায়াপুরে এসে এরকম একটা কি বলবো পরিস্থিতির সম্মুখীন হলাম। তবে এই পরিস্থিতিটা খুব ভালোই লাগছে, বলবো না যে খুব খারাপ বা কোনো সমস্যার সৃষ্টি করছে। আমার তো কোনো রকমের সমস্যা মনে হচ্ছে না, আমার বেশ ভালোই লাগছে এরকম বর্ষার মধ্যে জলের মধ্যে দিয়ে আলাদাই একটা আমেজ। তারপর নরসিংহদেবের মন্দিরটা দেখে আসার পর এই যে রাস্তাটা চলে আসছে, এখান থেকে যদি আমরা চলে আসি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো একটা সুন্দর জায়গা, যেখানে কিনা তোমরা চাইলে ফটোশ্যুট করতে পারো কিছুটা। তো এখানে কিন্তু পদ্মফুল রয়েছে, তার চারিপাশে রয়েছে এরকম হচ্ছে জলাশয়। আর এর জলাশয়ের মধ্যে কিন্তু মাছও রয়েছে দেখলাম, সেই সাথে কচ্ছপও রয়েছে কিছু দেখলাম। আর এর পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর পাশে রয়েছে এর গোশালা। সেই সাথে তোমরা এখানে দেখতে পারো নানান রকমের গাছও রয়েছে। তবে এগুলো যদি তোমরা শীতকালে আসো তাহলে বেশ সুন্দরভাবে দেখতে পাবে, এখানে কিন্তু নানান রকমের ফুলও ফুটে থাকে। আর যেহেতু আমরা বর্ষার সময় আসলাম, এই সময় খুব একটা তো ফুল দেখা যায় না, যে কটা রয়েছে দেখতে পাচ্ছ যে সব আর কি কি বলবো শুকিয়ে গেছে এরকম। যাই হোক, তোমরা যদি শীতকালে যখন আসবে, বেশিরভাগই শীতকালেই আসে সবাই, তো আমি আর কি এরকম বর্ষার সময় আসলাম। আর বর্ষার সময় এসে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো, জাস্ট সেরা লাগলো আমার এক কথা। তো চলো এখন এই পাশ দিয়ে আর কি গোশালার দিকে যাই। এই হচ্ছে মন্দিরটা, দেখো বৃষ্টির পর কিন্তু মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছে, ওপরের ময়লাগুলো ধুয়ে যাওয়ায়। ঠিক বৃষ্টি হলে যেমন গাছের পাতা খুব সুন্দর লাগে, দেখো এখানের পাতাগুলো যেমন লাগে ঠিক সেমনই কিন্তু আমি যেহেতু সামনাসামনি দেখতে পাচ্ছি, তোমরাও ভিডিওতে দেখতে পাচ্ছ, অনেকটাই আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর মন্দিরটাকে কিন্তু এখন লাগছে। আর উফ, আলাদাই কিন্তু এই যে হাওয়া দিচ্ছে, ও কি সুন্দর লাগছে বলো তো। তো ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে গোশালাটা কোন দিকে, তো তারা বললেন যে এই পাশটা দিয়ে আর কি যেতে হয়, এই রাস্তাটা দিয়ে, কিংবা তোমরা এখান দিয়ে গিয়ে ওই যে রাস্তাটা রয়েছে ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছ, ওই পাশ দিয়েও যাওয়া যায়, তাহলেই তোমরা পৌঁছে যাচ্ছ গোশালার দিকে। তো আমি আর এখন গোশালার দিকে গেলাম না, যাই হোক, তো ওই দিকটা আমি অ্যাভয়েড করে যাচ্ছি গোশালাটা। কিন্তু তোমরা আসলে কিন্তু অতি অবশ্যই গোশালাটা একবার দর্শন করো, না হলে কিন্তু একটা হিউজ জিনিস তোমরা মিস করে ফেলবে।
আর এখানে তোমরা একটা টাইম টেবিল দেখতে পাবে, যেখানে কিনা এই মন্দিরের প্রত্যেক দিনের যে অনুষ্ঠান সূচি রয়েছে সেটার একটা সময় রয়েছে, কখন মন্দির খোলা থাকবে আর কোন সময় কোন আরতি বা অনুষ্ঠানটা হয়ে থাকবে। তো এখন ভিডিওটা পজ করে স্ক্রিনশট তুলে রাখো, যাতে তোমরা যখন আসবে তখন যেন কোনো সমস্যা না হয়, কারণ আমি যেহেতু এটা জানতাম না, তাই আমার এর আগের বার এসে কিন্তু সমস্যা হয়েছিল। আর ওদিকে মা গেল হচ্ছে প্রসাদ আনতে, তো প্রসাদ দিচ্ছে নাকি শুনলাম এখানটায়, তো ওইদিকে গেছে প্রসাদটা আনতে, দেখি প্রসাদ আনুক। তো যাই হোক, এই হলো ভোগের প্রসাদটা, একটু দিদি আনো, এটা দিল আর কি। তো এটা কী প্রসাদ আমি ঠিক বুঝলাম না। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ মধ্যস্থানে, এই গাছের পাশ দিয়ে একদম মিডিলে যেটা রয়েছে সেখান দিয়ে আর কি দিল এই প্রসাদটা। তো এই ভোগের প্রসাদটা আর কি মানিয়ে আসলো। যাই হোক, এখন প্রসাদ সেবাটা করি, আর তাহলে এখন এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজকে ভিডিওটি অবধি। তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর অবভিয়াসলি লাইক করে দাও একটা ইয়ার। যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।